আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানাবো আলুর পাঁপড় বা আলু চিপস। তাই প্রথমে আমরা কিছু আলু নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এবার আমরা আলুগুলোকে প্রথমে ছিলে নেব। তাহলে চলেন শুরু করা যাক। আলুগুলোকে স্লাইসভাবে কেটে নেব, বা পাতলা পাতলা করে আলুগুলো পিস করে নেব। তাহলে চলো শুরু করা যাক। এই যে আমরা শুরু করছি। স্লাইসগুলো যতটা সম্ভব পাতলা করে কাটবেন। আর সবগুলো যেন একই মাপের হয়, টেপটা যেন কম বেশি না হয়, এই দিকটা একটু খেয়াল রাখবেন। এরকম সবগুলো স্লাইস আমাদের একরকম। এই যে এরকম পাতলা পাতলা স্লাইস করে আমরা সবগুলো আলু কেটে নেব। এই যে দেখুন, আমাদের আলুগুলো সব কাটা শেষ। স্লাইসগুলো কিন্তু আমার সবগুলো একই শেপের হচ্ছে। আমি এটা করতে অভ্যস্ত বটি দিয়ে, তার জন্য আমার কোনো সমস্যা হয়নি। আপনাদের যাদের বটি দিয়ে কাটার অভ্যাস নেই, তারা চিপস কাটার পাওয়া যায় বাজারে অনেক, সেগুলো দিয়ে কাটতে পারেন। প্রতিটা শেপ যেন সমান হয়। এই যে এখন আমরা এগুলোকে পানিতে চুবিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট, যেন ভেতরের কষগুলো বের হয়ে যায়। কারণ কষের জন্য কিন্তু চিপসগুলো ভাজার পর লালচে হয়ে যায়, যদি এর মধ্যে কষ থেকে যায় তাহলে। এই যে আমরা একটি পাত্রে পানি নিয়ে নিয়েছি, এবার আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে ভালোভাবে ধুয়ে নেব, তারপর আমরা পরিষ্কার পানির মধ্যে এটার উপরে তুলব। তারপর পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। এই যে এই যে দেখুন পানিটা কতটা ময়লা, এখানে কষটা বের হয়ে পানিটা কালো হয়ে গেছে। এই যে আমরা এখানে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি, আর পানির মধ্যে এখন আলুগুলোকে দিয়ে চুবিয়ে নেব। আমরা এটাকে এখন ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিট। আলুগুলো এবার ভেজানো থাক, যেন ভেতরের কষটা বের হয়ে যেতে পারে। আচ্ছা, ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। পানিটা বসিয়ে দিয়েছি, এখন পানিটা আস্তে আস্তে ফুটে উঠলে আমরা এর মধ্যে কাটা আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমরা এখানে নিয়ে নিয়েছি উপকরণগুলো। এখানে লাগবে আমাদের হলুদ, মরিচের গুঁড়ো, লবণ। আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভাপ উঠছে, পানিটা কতটা ফুটে গেছে, কতটা গরম। এবার আমরা একে একে উপকরণগুলো দিয়ে দেবো। এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। প্রথমে দিয়ে দেবো লবণ, এটা স্বাদ মতো। তারপর মরিচ খুব বেশি পরিমাণ দেবো না, হালকা করে দিয়ে দেবো। আর সর্বশেষে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এই যে আমাদের আলুগুলো ফুটছে পানির মধ্যে, দেখতে পাচ্ছেন। হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না, অনেক ভাপ উঠছে এটা দিয়ে। এই যে আমরা ঢাকনা এভাবে দিয়ে দিয়ে ঢেকে দিতে পারি। আমরা এটাকে দেখবো
ঢাকনাটা সরিয়ে চাপ দিলে যাতে ভেঙে যায় এরকমটা। এই যে হ্যাঁ, আমার আলুটা হয়ে গেছে। আমরা এবার আলুটা নামিয়ে নেব। এই যে আমরা আলুগুলোকে নামিয়ে নেব চুলা থেকে। এখন আলুগুলোকে আমরা এই যে এই ছাঁকনির সাহায্যে এখানে একটা পাত্রে ছেঁকে নেব। দেখছি আলুগুলো ছাঁকনির উপরে আমরা এই যে তুলে দেব। এই যে ছাঁকনিতে আমরা সব আলুগুলোকে নিয়ে নিয়েছি, এভাবে ছেঁকে নিয়েছি। এই যে পানিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, ভাপ উঠছে। আমরা এটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে তারপর এটাকে রোদে দিয়ে দেব, কারণ রোদ ছাড়া কখনো এই চিপস সম্ভব না। তাই এই কাজগুলো সকাল সকাল করবেন। আচ্ছা ঠিক আছে, আমরা যখন রোদে দিচ্ছি তখন আবার ফিরে আসছি। এই যে এরকম একটা থালে আমরা এখন চিপসের পাপড়গুলোকে সাজিয়ে দেবো, আলুগুলোকে। এই যে আলুগুলোকে আমরা এটাকে দিয়ে দিয়ে একটা একটা করে সাজিয়ে দেবো। এই যে আমরা এখন আলুগুলোকে এভাবে সাজিয়ে দেবো একটা একটা করে। এই যে দেখুন আমাদের আলুগুলো সাজানো শেষ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন। আমরা এখন এটাকে রোদে দিয়ে দেব। এই যে আমরা আলুটাকে রোদে দিয়ে দিয়েছি। ছাদের উপরে সেই কুমড়োগুলো